আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ার পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পার্টে আমরা অনুশীলনী 3.2 এর 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা 13 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 13 নম্বর অঙ্কে আমাদের বলছে যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে এইখানে আমাদের দুইটা দেখাইতে হবে। ক নম্বরে বলছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এবং খ নম্বরে বলছিল যে a বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস a অল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস a প্লাস বি অল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে a প্লাস বি প্লাস সি এইটার মান দেওয়া আছে। ঠিক আছে, আমাদের দেখাইতে হবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটার মান হচ্ছে 3abc, এবং এইখানে যেটা দেওয়া আছে এটার মান হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা প্রথমে ক নাম্বার নিয়ে আলোচনা করব। ক নাম্বারে যেহেতু এখানে আমাদের হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে বলছে এবং মান দেওয়া আছে আমার এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা সমাধানে আসি যে দেওয়া আছে আমাদের যেটা মান দেওয়া ছিল সেটা আমরা লিখলাম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হচ্ছে যেহেতু 0 দেওয়া আছে এটা লিখলাম। এখন আমাদের এইখানে যদি আমরা প্রশ্নটা ভালো করে লক্ষ্য করি, এখানে উপরে কিউব আছে, কিন্তু এর উপরে কিউব, বি এর উপরে কিউব, সি এর উপরেও কিউব, তার মানে এইখানে যে মানটা আছে এর উপরে কিউব নিয়ে আসতে হবে। তার মানে কিউব নিয়ে আসার জন্য আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে পুরোটার উপরে আমাদেরকে কি করতে হবে, ঘন করে দিতে হবে। ওকে, এখন আমরা তো জানি যে সাধারণত 2টার উপরে ঘন হয়, 3টার উপরে সাধারণত হয় না, বা দেখা যায় যে এই সূত্রে মেলাইতে গেলে আমরা কি করব, 2টার উপরে ঘন করতে হবে। সেই জন্য কী করব, যে এই পাশে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ছিল, এইখান থেকে আমরা যে কোনো একটা রাশিকে আমরা সমানের বিপরীত পাশে নিয়ে যাব। ওকে, ঠিক আছে, আমরা চাইলে দেখা যায় কি এ কেও নিতে পারি, বি কেও নিতে পারি, অথবা সি কে, অর্থাৎ যে কোনো একটাকে আমি সমানের বিপরীত পাশে নিব, তাহলে তো আমাদের এই পাশে 2টা থাকবে। ওকে, তাহলে এইখান থেকে আমি সমাধান করার জন্য এখানে এই যে প্লাস সি যে ছিল এই সিটাকে আমি সমানের বিপরীত পাশে নিয়ে নিলাম, তাহলে আমাদের এই পাশে থাকলে হচ্ছে এ প্লাস বি, তাহলে এই প্লাস সিটা যদি সমানের বিপরীত পাশে যায় তাহলে সেটা হচ্ছে মাইনাস সি। ওকে, এখন আমরা যেহেতু কি পুরোটার উপরে কিউব নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটা কি ঘন করে দিলাম, অর্থাৎ এ প্লাস বি এর উপরে কি আছে কিউব ইকুয়াল টু এখানে যেহেতু মাইনাস সি আছে তাহলে তার উপরেও কিউব দিয়ে দিলাম, তাহলে আমাদের মানটা ঠিক থাকবে। ওকে, এখন এইখানে কিন্তু আমাদের সূত্রে পড়ছে এ প্লাস বি তার উপরে হচ্ছে অল কিউব। তাহলে আমরা জানি যে এ প্লাস বি অল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এই যে এ কিউব প্লাস এ প্লাস বি অল কিউব এটার জায়গায় আমরা কি সূত্র লিখে দিলাম, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে সমান ছিল সমান এখানে মাইনাস সি, তার উপরে যদি আমি কিউব দিই তাহলে হচ্ছে কি মাইনাস সি কিউব। ঠিক আছে, এখন আমাদের এইখানে তো যা আছে তাই থাকলো, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে 3ab তো থাকলোই, এইখানে হচ্ছে এ প্লাস বি। ওকে, এখন এ প্লাস বি এই যে এখানে যখনই সিটাকে ওই পাশে নিয়েছি তখন কিন্তু এই যে এ প্লাস বি এর মান এখানে আসছে হচ্ছে মাইনাস সি। ঠিক আছে, তো অর্থাৎ এ প্লাস বি এর মান যেহেতু কি এখানে মাইনাস সি হয়, অর্থাৎ এ প্লাস বি সমান যদি হচ্ছে কি মাইনাস সি হয়, তাহলে আমি এইখানে কি এ প্লাস বি এর জায়গায় মাইনাস সি বসাই দিতে পারি। ঠিক আছে, সেহেতু আমি কি করলাম, এখানে এই যে এ প্লাস বি এর জায়গায় মাইনাস সি বসাইলাম, ইকুয়াল টু এখানে কি মাইনাস সি কিউব তো থাকলোই। ওকে, তাহলে এইখানে আমাদের এ কিউব প্লাস বি কিউব থাকলো। এখন এই যে 3ab এর সাথে কিন্তু মাইনাস সিটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি গুণ করে দেবো, এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস, তাহলে 3ab এর সঙ্গে যদি আমি সি গুণ করি তাহলে হচ্ছে 3abc ইকুয়াল টু এখানে কি মাইনাস সি কিউব। ওকে, যা আছে তাই থাকলো। এখন যেহেতু এইখানে আমরা দেখবো যে এইখানে কিন্তু আমাদের তিনটা, অর্থাৎ এ কিউব বি কিউব আর হচ্ছে সি কিউব কিন্তু একদিকে আছে। হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করবো যে সবগুলো যে মানগুলো অর্থাৎ কিউবের যে মানগুলো আছে সেগুলো একদিকে করার। যেহেতু এইখানে আমাদের মাইনাস সিটা এইদিকে আছে, তাহলে আমরা এবার কী করবো, মাইনাস সিটাকে সমানের বিপরীত পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো, আমাদের এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc তো থাকলোই। এখন এই যে মাইনাস সি কিউবটাকে আমি কী করলাম, সমানের বিপরীত পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা কী হবে, সমানের জন্য এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হবে, তাহলে প্লাস সি কিউব যেগুলো হচ্ছে 0। এখন যেহেতু আমাদের এইখানে তিনটা এ কিউব বি কিউব সি কিউব একদিকে চাইছে, ঠিক আছে, তাহলে আমরা এই তিনটাকে একখানে রাখবো, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব সমান এইখানে কি মাইনাস 3abc ছিল, তাহলে এটাকে যদি আমি সমানের বিপরীত পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা কি চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে ইকুয়াল টু এখানে এই মাইনাস 3abcটা ওই পাশে গিয়ে হচ্ছে প্লাস 3abc। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম যে এ কিউব বি কিউব সি কিউবের মান হচ্ছে 3abc, যেখানে আমাদের এখানে দেখাইতে বলছিল যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc, তাহলে এটা আমরা কি দেখাইলাম, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো খ নম্বর অঙ্কে আমাদের বলছিল যে বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইড বাই 3bc
প্লাস এখানে সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইজ ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ আমাদেরকে দেখাইতে হবে যে এই যে এইটা আসছে এটার মান হচ্ছে আমাদের কত হবে, 1 হবে। ঠিক আছে, তো আমরা সমাধানে আসবো। তো সমাধানে আমাদের এইখানে দেখা যায় প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখানে এ প্লাস বি প্লাস সি এর মানটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল, তাহলে ওটা লিখলাম যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন যদি আমরা এইখানে ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু এই যে বি প্লাস সি আছে, সি প্লাস এ এবং হচ্ছে এ প্লাস বি, এই তিনটার কিন্তু একটা মানও আমরা জানি না। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যে এইখানে এ প্লাস বি প্লাস সি থেকে এই যে অজানা বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এই তিনটা মান আমরা বের করে নেওয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি যেগুলো 0 আছে, তাহলে এখানে কি বি প্লাস সি এর মান লাগবে। তাহলে এখানে যদি বি প্লাস সিটাকে এইদিকে রাখি, তাহলে এখানে বাকি থাকে কি প্লাসের এ, তাহলে প্লাসের এটাকে সমানের বিপরীত পাশে চলে যাবে, তাহলে কি মাইনাসের এ। ঠিক আছে, তাহলে প্লাস এটাকে আমি সমানের বিপরীত পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি প্লাস এটা মাইনাস হয়ে গেল, আমরা এখানে কি বি প্লাস সি এর মানটা পেয়ে গেলাম। ওকে, ঠিক একইভাবে এখানে আমাদের সি প্লাস এর মান লাগবে। তাহলে এখানে আমরা আবার লিখলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি সি আর এটাকে রাখবো, তাহলে বাকি থাকতেছে কি বি, তাহলে বিটাকে আমি কি সমানের বিপরীত পাশে নিয়ে যাব, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু এখানে কি এই প্লাস বি, তাহলে ওপাশে গিয়ে হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে আমাদের এ প্লাস বি এর মান লাগবে, তাহলে আবার লিখলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে 0 লিখলাম। এখন আমরা এ প্লাস বি এর মানটা রাখবো, তাহলে এ প্লাস বি বাকি থাকে মাইনাস সি, তাহলে সেটা যদি সমানের বিপরীত পাশে যায় তাহলে কি হবে মাইনাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে বি প্লাস সি, সি প্লাস এ এবং এ প্লাস বি, এই তিনটার মান পেয়ে গেলাম। ওকে, এখন আমরা যেটা প্রশ্ন আসছে আমরা ওইটা চলে যাবো, যেহেতু এটা কি দেখাইতে বলছিল যে এইটার মান হচ্ছে কি তো 1, তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে যা ছিল আমরা সেটা লিখলাম, অর্থাৎ বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইড বাই 3ab। ঠিক আছে, এখন এইখান থেকে আমাদের এই যে বি প্লাস সি, সি প্লাস এ এবং এ প্লাস বি, এই তিনটার মান কিন্তু জানা আছে। তাহলে আমরা কী করবো, এই তিনটার মানের যে মানটা আছে আমরা শুধু এখন মানটা বসাই দিব। তাহলে এই যে বি প্লাস সি অল স্কোয়ার, তাহলে বি প্লাস সি এর মান আমরা কি মাইনাস এ জানছি, তাহলে কি এই যে মাইনাস এ, এই বি প্লাস সি এর জায়গায় কি মাইনাস এ, তারপর অল স্কোয়ার ছিল অল স্কোয়ার দিলাম, নিচে তো আমাদের কি 3bc আছে, প্লাস আছে প্লাস, এখানে কি সি প্লাস এ, তাহলে এই যে এ প্লাস সি আর সি প্লাস এ কি আমাদের একই কথা, কারণ প্লাসের আগে পরে হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই যে এ প্লাস সি বা সি প্লাস এর মান কত মাইনাস বি পাইছিলাম, তাহলে এই যে এই জায়গায় আমরা কি মাইনাস বি বসাই দিতে পারি, তার উপরে অল স্কোয়ার, এইখানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এই যে এ প্লাস বি এর জায়গায় কত মাইনাস সি ছিল এর মান, তাহলে আমরা মাইনাস সি বসাই দিতে পারি, তারপরে অল স্কোয়ার, নিচে যা আছে তাই থাকলো। ঠিক আছে, এখন আমরা জানি হচ্ছে কি মাইনাস এ তার উপর অল স্কোয়ার দিলে তার মানে হচ্ছে এ তারপর অল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ মাইনাসটা উঠে যাবে। কেন, এখানে মাইনাস এ অল স্কোয়ার বলতে কি আমরা এই যে এখানে কি আছে যদি একটু দেখি, তাহলে মাইনাস এ তার উপরে হচ্ছে অল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে অল স্কোয়ার বলতে কি দুইটা আছে, অর্থাৎ সে মাইনাস এ ইন্টু হচ্ছে মাইনাস এ। হ্যাঁ, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা জানি কি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। ঠিক আছে, এ আর এ গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এই যে মাইনাস এ তারপর অল স্কোয়ার যদি থাকে তাহলে মানটা হচ্ছে মাইনাসটা উঠে যাবে। ঠিক আছে, এটা যে কোনো সময়, অর্থাৎ আমরা এইটা এটা মনে রাখার জন্য এটা রাখবো যে আমাদের পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা উঠে যাবে, অর্থাৎ যদি আমাদের এখানে থাকে হচ্ছে মাইনাস এ তারপরে পাওয়ার হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার 12, কারণ কি মাইনাস হলে এটা কী হবে, মানে হচ্ছে এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা আমাদের উঠে যাবে। ঠিক একইভাবে যদি আমাদের মাইনাস এ তার উপরে যদি 13 হয় তাহলে এখানে কী হবে মাইনাস এ টু দি পাওয়ার 13 হবে, কিন্তু তখন কিন্তু আমাদের মাইনাসটা থেকে যাবে। ঠিক আছে, কারণ আমাদের দেখা যায় গুণ করলে এই মাইনাসটা অবশ্যই থাকে। তাহলে আমরা এটা করবো, যেহেতু আমাদের এখানে কি পাওয়ার জোড় সংখ্যা আছে তাহলে মাইনাসটা উঠে যাবে। তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ তারপর স্কোয়ার দিলে তার মান কত এ স্কোয়ার লিখলাম, নিচে 3bc থাকলোই, এখানে প্লাস প্লাস এখানে মাইনাস বি স্কোয়ার, তাহলে কি মাইনাসটা উঠে যাবে, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এখানে কি মাইনাস সি স্কোয়ার, তার মানে কি মাইনাসটা উঠে যাবে, তাহলে সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3ab। ওকে, এখন যেহেতু এখানে আমাদের কি তিনটা ভগ্নাংশ আছে এবং তারা যোগ অবস্থায় আছে, আমরা জানি কি ভগ্নাংশের যোগ অবস্থায় থাকলে আমাদের লসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই যে 3bc 3ca এবং 3ab এই তিনটার হচ্ছে লসাগু করলাম, তাহলে কি 3টা আমাদের কি কমন চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে বিসি, তাহলে বিসি লিখলাম, তাহলে এখানে কি সি এটা আমাদের ছিল না, তাহলে আমরা এখানে এ লিখলাম, আর এবি তো ছিল, অর্থাৎ এই যে এই তিনটার লসাগু আমরা পাইলাম হচ্ছে 3abc। ঠিক আছে, এখন এই যে 3bc দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে এখানে 3bc, তাহলে 3b এবং সি এই তিনটা বাদ যাচ্ছে, বাকি থাকতেছে এ, তাহলে এই এ দ্বারা আমার এ স্কোয়ারটাকে আমরা গুণ করবো, তাহলে এ দ্বারা যদি এ স্কোয়ারটাকে গুণ করি তার মানে হচ্ছে কি এ কিউব, এখানে প্লাস আছে প্লাস, এখানে 3ca, তার মানে 3a এবং সি এই তিনটা বাদ যাচ্ছে, বাকি থাকতেছে বি, তাহলে এই বি দ্বারা আমি বি স্কোয়ারটাকে গুণ করব, তাহলে বি দ্বারা যদি বি স্কোয়ারটাকে গুণ করি তার মানে হচ্ছে কি বি কিউব, এখানে প্লাস আছে হচ্ছে প্লাস দিলাম।
ঠিক আছে, এখানে 3ab, তাহলে হচ্ছে 3ab, আমি যদি এই 3abটাকে বাদ দিই, বাকি থাকতে সি, তাহলে সি দ্বারা সি স্কোয়ারটাকে গুণ করব। তাহলে সি দ্বারা যদি আমি সি স্কোয়ারটাকে গুণ করি, তার মানে হচ্ছে সি কিউব। ঠিক আছে, এখন আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব। ঠিক আছে, তাহলে এই যে আমরা যখন ক নম্বর অঙ্কটা করলাম, ওইখান থেকে কিন্তু আমরা একটা মান পাইছিলাম। ঠিক আছে, সেটা আমরা মান পাইছিলাম হচ্ছে যে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব, এটার মান কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে 3abc। ওকে, সেটার মান আমরা কি 3abc পাইছিলাম। তার মানে এখানে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে মানটা আছে এটা আছে, তাহলে এটার পরিবর্তে আমি কি 3abc বসাই দিতে পারি। তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে আমরা 3abc বসাইলাম, ডিভাইড বাই হচ্ছে 3abc। আমরা এখানে একটা সাইড নোট দিলে দিতে পারি যে ক নং হতে। ঠিক আছে, যদি আমরা এখানে চাই যে আমরা সাইড নোটটা দিব, তো সাইড নোটটা দিয়ে দিতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এখানে কি এ বা আছে যে এ কিউব প্লাস বি কিউবের সি কিউবের জায়গায় কি 3abc বসাইলাম। এখন এইখানে উপরে কত 3abc, নিচে হচ্ছে 3abc, তাহলে হচ্ছে ওই উপরে 3abc এবং নিচে 3abc আমরা কি কেটে দিতে পারি। তাহলে উপরে যদি নিচে যদি কাটা যায়, কোনো কিছু না থাকে, তাহলে তার মান হচ্ছে 1। ঠিক আছে, তার আমাদের এইখানে বলছিল যে এ কিউব প্লাস বি, অর্থাৎ এই পুরোটার মান কত বের করতে হবে, 1 বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে এইটার মান কত বের করলাম আমরা 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের যেহেতু এটা সমান দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি যে 13 নম্বর অঙ্ক বুঝতে কোনো সমস্যা নেই। ওকে, যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।